পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী ও দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান গড়ে শহীদ বড় ময়দানে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও এখানে অনুষ্ঠিত হবে জেলার প্রধান ঈদের জামাত, আর সেই জামাতকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছে আয়োজক কমিটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক শ্রমিক নিরলস পরিশ্রম করে মাঠ প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছেন। কেউ চুন দিয়ে নামাজের কাতারের লাইন টানছেন, কেউ মেশিনের সাহায্যে মাঠ সমান করছেন, আবার কেউ প্রবেশপথের গেট নির্মাণে ব্যস্ত, কেউ বা মাঠ জুড়ে ছড়িয়ে থাকা আবর্জনা পরিষ্কার করছেন। ইতিমধ্যে ঈদগাহ মাঠের প্রধান প্রবেশপথে দৃষ্টিনন্দন গেট নির্মাণ করা হয়েছে। পাশাপাশি পুরো মাঠ জুড়ে সাজসজ্জা ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনার কাজও এগিয়ে চলছে। ঈদের দিন নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন। ঈদ জামাতকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা। জানান, দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করা ইতিমধ্যে কিন্তু আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমাদের স্কেলেটন ডিপ্লয়মেন্ট হয়ে গেছে, আপনারা দেখছেন আজ থেকে আমাদের স্কেলেটন ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। সাদা পোশাকের আমাদের এখানে 3 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা। আমাদের পোশাকি পুলিশ থাকে, এর বাইরে কিন্তু আমাদের দমন পুলিশ থাকে, সাদা পোশাক। মুসল্লিদের জন্য পর্যাপ্ত পার্কিং সুবিধা সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রিয়াজউদ্দিন। জানান, মাঠের চারপাশে প্রায় 20টি আমরা গেট আমরা স্থাপন করছি। এছাড়া মুসল্লিদের অজুর সুবিধার্থে আমাদের অজুখানা প্রস্তুত করা হচ্ছে। আমাদের যে মোবাইল টয়লেট ফেসিলিটিস সেগুলো ডেভেলপ করা হচ্ছে, এবং যারা আগত মুসল্লি এখানে নামাজ পড়তে আসবেন তাদের যানবাহনগুলো পার্কিং এর সুবিধার্থে মাঠের চারপাশে 4টি ভিন্ন ভিন্ন স্পটে পার্কিং এর সুব্যবস্থা করা হয়েছে। আগত মুসল্লিরা যদি কোনো কিছু হারিয়ে ফেলেন, কারো কোনো কিছু হারিয়ে যায়, সেটি পাওয়ার জন্য বা যে পাবেন তাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আমরা এবার একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছি। ফাইন্ড অ্যান্ড ড্রপস আমাদের একটা বুথ থাকবে, সেখানে কেউ কিছু পেলে সেই জায়গায় দিলে আমরা সেটা যেই ব্যক্তি হারিয়ে গেছে তার কাছে পৌঁছে দিতে পারবো। 32টা সিসি ক্যামেরা আমাদের বিভিন্ন পয়েন্টে আমরা এই নামাজের নিরাপত্তার স্বার্থে আমরা ইনস্টল করছি। সব প্রস্তুতি প্রায় শেষ করে এখন শুধু অপেক্ষা ঈদের দিনের। ঈদের দিন সকাল 9টায় এই মাঠে প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দিনাজপুরের প্রখ্যাত আলেম মাওলানা মাহফুজুর রহমান। আয়োজকরা আশা করছেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণে এবার সফলভাবে অনুষ্ঠিত হবে জেলার বৃহত্তম ঈদের জামাত। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।